আজকে আপনাদের সামনে আসা যে কারণে ভারতবর্ষের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ। ভারতবর্ষের অর্থনীতিও কৃষির উপর নির্ভরশীল। ভারতবর্ষের 70% মানুষ কৃষি জীবিকায় তাদের জীবন কাটিয়ে দেয়। আমরা স্বাধীনতার পর থেকে যতগুলো কেন্দ্রীয় সরকার ভারতবর্ষে ক্ষমতায় এসেছে, প্রত্যেক সরকারের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের শক্তিশালী করা, কৃষি কাজকে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়া, কৃষকদের বিভিন্ন রকম সহায়তার মধ্য দিয়ে অন্নদাতাদের অবস্থানটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। কৃষকরা ভালো থাকলে ভারতবর্ষের অন্যান্য মানুষও ভালো থাকবে। কৃষক ভালো থাকলে ভারতবর্ষের অর্থনীতিও ভালো থাকবে। কিন্তু এই ব্যবস্থাটাই ছেদ পড়ল 2014 লোকসভা নির্বাচনে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে যখনই কেন্দ্রীয় সরকার গঠিত হলো, কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত থেকে গেল। কৃষকদের ফসল ফলানোর জন্য যে সমস্ত জিনিস লাগে, সার থেকে, বীজ থেকে, কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত কিছুর উপর থেকে সরকারের যে ভর্তুকি এতদিন চালু ছিল, সেই ভর্তুকিটাকে তুলে নেওয়া হলো। আমরা জানি স্বাধীনতার থেকে 2014 সাল পর্যন্ত কেন্দ্র সরকার বিভিন্ন সময় কৃষকদের যে ঋণ, সেই ঋণ, কৃষি ঋণ মুকুব করে এসছে। কিন্তু আমরা কি দেখলাম 2014 সালের পর থেকে? নরেন্দ্র মোদী 2014 সালের আগে ভারতবর্ষের এই ব্যাপক সংখ্যক কৃষকদের কথা দিয়েছিল কৃষকের আয়, ইনকাম নাকি দ্বিগুণ হবে। কিন্তু আমরা কি দেখলাম? কৃষকরা সবচেয়ে অবহেলিত। কৃষকদের নিয়ন্ত্রণ করার জন্য, তাদের উপর কর্পোরেট সংস্থাকে চাপিয়ে দেওয়ার জন্য, আদানি আম্বানিদের কৃতদাসে পরিণত করতে চেয়েছিল কৃষকদের। 3টি কৃষক বিরোধী আইন মোদী সরকার প্রণয়ন করে, যার বিরুদ্ধে দিল্লির বুকে কৃষকরা লাগাতার আন্দোলন শুরু করে। ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা থেকে কৃষকরা সেই আন্দোলনে যোগদান করে। বিশেষ করে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানার কৃষকরা প্রতিটা পরিবার থেকে সেই আন্দোলনে অংশগ্রহণ করে। আমরা কি লক্ষ্য করলাম? বছর পার হয়ে গেল আন্দোলন, কেন্দ্র সরকারের কোনো মন্ত্রী, কোনো প্রতিনিধি, প্রধানমন্ত্রী কেউ প্রতিক্রিয়া জানালো না। বরঞ্চ উত্তরপ্রদেশের সরকার, হরিয়ানার সরকারকে দিয়ে কৃষকদের উপর অত্যাচার শুরু হলো। আন্দোলনরত কৃষকদের দেশদ্রোহী তকমা দিয়ে গদি মিডিয়ার মাধ্যমে তাদের দেশদ্রোহী তকমা দেওয়া হলো। আপনারা জানেন, প্রতিকূল আবহাওয়া এবং অন্যান্য কারণে প্রায় 600 জন কৃষক সেখানে শহীদ হয়ে যায়। সরকারের কোনো হেলদোল নেই। একটা ব্যাপক আন্দোলন, অনশন, তারপরেও কেন্দ্র সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি। সাধারণ মানুষ হতভম্ব হয়ে যায় কেন্দ্র সরকারের এই দাম্ভিকতাকে। আপনারা জানেন 2015 থেকে 2020 পর্যন্ত বিজেপি শাসিত বিভিন্ন, তাদের ভাষায় ডবল ইঞ্জিন যে সমস্ত রাজ্যে সরকার আছে, সেই সমস্ত রাজ্যে কৃষকরা ব্যাপক হারে আত্মহত্যা করে। কারণ কৃষকরা তার ফসলের ন্যায্য মূল্য পায়নি। কৃষকরা আন্দোলন শুরু করেছিল ন্যূনতম একটা সহায়ক মূল্য কেন্দ্রীয় সরকার ঠিক করে দিক। এক সময় এক কমিশন বলেছিল কৃষকের যদি 50 টাকা উৎপাদন খরচ হয়, তার আর 50% তার লাভ্যাংশ রেখে ফসলের দাম ঠিক হোক, এমএসপি হোক। কিন্তু কেন্দ্র সরকার কোনো হেলদোল নেই। আপনারা জানেন এই আন্দোলন চলাকালীন উত্তরপ্রদেশের লখিমপুরে রাজ্যের মন্ত্রীর
একটা কনভয় আন্দোলনরত কৃষকদের উপর দিয়ে কনভয় চালিয়ে দিয়েছিল, সেখানে 9 জন কৃষক মারা যায়। আরো আশ্চর্য, কোন রকম আইনি সহায়তা পায়নি কৃষকরা, বরঞ্চ সেই দাম্ভিক মন্ত্রী তার ছেলে অনায়াসে ছাড় পেয়ে যায়, জামিন পেয়ে যায়। আমরা ধিক্কার জানাই। এই কৃষক যদি ভালো না থাকে, ভারতবর্ষের অর্থনীতি ভালো কোনোদিনই থাকবে না। কারণ ভারতবর্ষের অর্থনীতি কৃষি নির্ভরশীল। ভারত যেহেতু অর্থনীতির অবস্থা খুব খারাপ, তাই ভারতবর্ষের মানুষ কৃষিকাজ ছেড়ে শহরগুলোতে চলে যাচ্ছে, জীবিকার সন্ধানে বিকল্প জীবিকা বেছে নিচ্ছে। এই অন্নদাতারা যদি ভালো না থাকে, আপনি শহরে যত বড় চাকরি করেন, আপনি অন্ন পাবেন কোথায়? গ্রামীণ যে সচ্ছলতা ভাবছিল গ্রামের মানুষের, সেখানে দারিদ্রতা দিনকে দিন বেড়ে চলেছে। তাই কৃষক বিরোধী এই মোদী সরকারকে এখনই উৎখাত করা দরকার। সারা ভারতবর্ষের প্রতিটা গ্রামে, প্রতিটা মাঠে এই মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠা দরকার, মোদী হটাও, ভারতবর্ষের কৃষক বাঁচাও।